ওম সাইরাম বন্ধুরা, আজকে দিয়ার বায়নার জন্য আজকে আমরা বাঙালিয়ানায় চলে গেলাম এবং গিয়ে এখন ঘুরবো। ঘোরার পর আপনাদেরকে জানাবো কেমন কি লাগলো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন বাঙালিয়ানায় এসছি, দেখতে থাকুন। দিদি মেয়ে ঘুরে সবই দেখাবো, কিরকম কি সব আপনারা দেখতে পারবেন। মাঝে মাঝে দিয়া একটু ফটোশ্যুটও করে নিচ্ছিল। দিয়ার সাথে ওর মাও বা বাদ যায় কেন, দুজনেই ফটোশ্যুট করে নিচ্ছিল। ফটোশ্যুট করার পরে তারপরে সেই পুরনো দিনের বাংলা মুভি চলছিল, সেখানেও আমরা একটুখানি দেখতে থাকলাম। দেখতে থাকুন আপনারাও বন্ধুরা। সেই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, সেই টিভির সেই মুভি, সেই চলচ্চিত্র দেখার জন্য আমরা কত ব্যস্ত হয়ে পড়তাম। আমি বা বাদ যাই কেন, আমিও একটু ওদের মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। এবং তারপরে দোতলা বাস আগে খুবই দেখা যেত, এখন দেখা যায় না। তো দোতলা বাসটা এতটাই বড় করেছে, তো আমার দিদি আর ওরা একটু দাঁড়ালো, সেখানেও একটু ফটো তোলা হলো। দেখুন মানে এতটাই বড়, কি দেখে মনে পড়ছে তো সেই পুরনো দিনের কথা। যারা মানে এই বাঙালিয়ানায় আসেননি, ঘরে বসেই আপনারা আনন্দ উপভোগ করুন, দেখতে থাকুন বন্ধুরা। আমরা বাঙালি, আমরা হিন্দু, আমাদের বলতে গর্ববোধ করি, কিন্তু আজকে সত্যি কথাই সেই গানটার কথা খুব মনে পড়ছে। ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও যে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। কিন্তু সত্যি কথা বলতে এখন খুব ভয়ই লাগছে যে কখন কি হয় নিজেরাও জানি না বন্ধুরা। জাগো বাঙালি জাগো, জাগো বন্ধুরা জাগো, জাগতে রাহো। কেননা এখন আর নিঃশ্বাসে বিশ্বাস নেই, কোনো জায়গায় ঘুরতে যেয়ে মজা নেই, শান্তি নেই, কারোর সঙ্গে কথা বলে শান্তি নেই, সব সময় ভয়, চারিদিকে শুধু ভয় আর ভয়। কি হয় কি হয়। বাঙালিয়ানায় অনেক স্টল বসেছে, অনেক হাতের কাজ নিয়ে অনেকেই স্টল দিয়েছে, দেখার মতন সব। তবে এখন একটা কথাই আমার খুব বারে বারে মনে হচ্ছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে, ভাগ্যের চাকাটা তো ঘুরছে। এই চাকাটা যে ঘুরে ওপর দিকে যাবে কি নিচের দিকে নামবে, এইটা আমরা কেউই বুঝতে পারছি না, তাই না বন্ধুরা? তার সমস্ত শিল্পীদের জন্য আমি অনুরোধ করবো শিল্পীদের মঞ্চে থাকার জন্য। আমাদের বরণ পর্ব আমরা সেরে নেব। স্বরমালিকার শিল্পীরা আপনারা দয়া করে মঞ্চে থাকবেন। তারই সঙ্গে অনুরোধ করবো তনিষ্ঠাকে মঞ্চে আসার জন্য। বরণ করে নেবে স্বরমালিকার প্রত্যেক শিল্পীকে, এবং তারপর যার গানে গানে বিমূঢ় হবেন আপনারা প্রত্যেকে। শিল্পী রয়েছেন প্রস্তুত, শিল্পী রিন্টু মজুমদার, এবং তার ঠিক পরপর অনুরোধ করবো শিল্পী জয়ন্তী দত্তকে প্রস্তুত থাকার জন্য। এবং তারপর থাকছেন আজকের এরপর আমরা মনমন্দির স্টলে চলে আসলাম। সেখানে আমরা লস্যি, চিকেন পকোড়া অর্ডার করে খেলাম। অনেক দিন বাদে মনমন্দিরকেও দেখলাম, ভালোই লাগলো, একটু কথাবার্তাও হলো, খুবই ব্যস্ত ছিল। তো যাই হোক, বাঙালিয়ানা আমরা মজাই করলাম, তো আপনাদেরকেও শেয়ার করলাম। এই যে পকোড়া খাচ্ছি, খারাপ লাগেনি, ভালোই হয়েছে। সুন্দর মতো বলিস না। আমরা রিক্সা করে বাড়ি ফিরলাম। তো খুবই ভালো লাগলো, আজকেই লাস্ট ছিল। তো দিদির মেয়ের বায়নার জন্য গেলাম। আমরা বাঙালি, এইটাই আমরা গর্ববোধ করি।
জানি না কতদিন আমরা এই গর্ববোধটা করতে পারবো, যা পরিস্থিতি চারিদিকে। বেরোতে হবে। আমরা হচ্ছে অরিজিনালি বাঙালি, যাকে বলে বাঙালিয়ানা। তো দিয়া বলছে, এই যে দিয়া এইদিকে বসে আছে, দিয়া বলছে ওর চিকেন পকোড়া আর জুস মানে লস্যি খেয়ে ওর পেট ভরেনি। তো বলুন তো আপনারাই, আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, অতএব আমাদের কি ওই জুস আর ওই পকোড়া খেলে পেট ভরবে? আপনারাই বলুন, কমেন্টের মাধ্যমে জানাবেন। বাই।